প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস পরিমাণগত রসায়নের অ্যাসিড ও ক্ষারের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, পিএইচ নির্ণয়। প্রত্যেক বোর্ড পরীক্ষায় এই জায়গা থেকে একটা সৃজনশীল আসে, যেটা অনেকটাই আমাদের 9-10-এর লিমিটিং বিক্রিয়ক টাইপের। তবে আমরা এখানে সবগুলো অঙ্ক একটা মূল সংখ্যার মাধ্যমে বের করার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করো, আমাদের হাজার বইয়ের 3-4 উদাহরণে এই অঙ্কটি আছে। প্রথম পাত্রে আছে 200 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। দ্বিতীয় পাত্রে আছে 300 মিলিলিটার 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এবং তৃতীয় পাত্রে 50 মিলিলিটার 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ। তিনটি পাত্র পাশাপাশি আছে। এখন আমাদের প্রশ্নে বলছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্র দ্রবণকে তৃতীয় পাত্রের দ্রবণ দ্বারা পূর্ণ প্রশমিত করা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। মানে হলো এই দুইটা দ্রবণকে, মানে প্রথম এবং দ্বিতীয় দ্রবণকে আমরা প্রথমে একসাথে মিশ্রিত করব, মানে অ্যাসিডের সাথে এবং ক্ষার মিশ্রিত করব, ক্ষারের সাথে অ্যাসিড মিশ্রিত করব, অথবা প্রথম এবং দ্বিতীয় পাত্রকে মিশ্রিত করব। মিশ্রিত করলে এখানে হয় অ্যাসিড শেষ হয়ে যাবে অথবা ক্ষার শেষ হয়ে যাবে, অথবা হতে পারে দুটোটাই এখানে প্রশমিত হয়ে যেতে পারে। তখন আমরা এই দ্রবণটাকে তৃতীয় পাত্রে মিশ্রিত করব। অথবা এখানে অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করার পরে যদি অ্যাসিড শেষ হয়ে যায় তাহলে ক্ষার থেকে যাবে, ওই ক্ষারের দ্রবণটাকে আমরা তৃতীয় পাত্রে মিশ্রিত করব। উল্টাও হতে পারে, তো আমরা গাণিতিকভাবে দেখানোর চেষ্টা করতেছি। একটু খেয়াল করো। তাহলে আমাদের প্রথম পাত্রে কাজ হলো আমরা কীভাবে প্রথম পাত্রের মূল সংখ্যা নির্ণয় করব। সমাধান খেয়াল করো, প্রথম কাজ হলো আমাদের প্রথম পাত্রের মূল সংখ্যা। তাহলে প্রথম পাত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, মূল সংখ্যা আমরা জানি N1 ইকুয়াল S1, N1 ইকুয়াল S1 B1, যেখানে আমাদের S1 দেওয়া আছে 0.2 মোলার। আমরা জানি মোলার মানে হলো 0.2 মোল পার লিটার। সাথে আমাদের কাছে B1 দেওয়া আছে 200 মিলিলিটার। যদি এখানে লিটার থাকে এখানে মিলিলিটার থাকে তাহলে আমাদেরকে একই এককে রূপান্তর করতে হবে। 200কে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি ইন্টু 10⁻³ লিটারে নিয়ে গেলাম, তাহলে আমাদের প্রথম পাত্রের মূল সংখ্যা আসে N1 ইকুয়াল 0.2 মোল পার লিটার ইন্টু 200 ইন্টু 10⁻³ লিটার। সুতরাং আমরা পেয়ে যা ক্যালকুলেশন করলে প্রথম পাত্রের মূল সংখ্যা N1 ইকুয়াল টু 0.04 মোল। লিটার এবং লিটার ইনভার্স এই দুইটা আমাদের কাটা যায়। তাহলে একইভাবে আমরা যদি দ্বিতীয় পাত্রের মূল সংখ্যা নির্ণয় করি N2 ইকুয়াল S2V2। দ্বিতীয় পাত্রে দেখো আমাদের এস এর মান হলো 0.3 মোলার আর আয়তন হলো আমাদের 300 মিলিলিটার। 0.3 মোলারকে লিখতে পারি আমরা মোল পার লিটার, আর 300 মিলিলিটার লিখতে পারি 300/1000 অথবা 300 ইন্টু 10⁻³ লিটার এবং লিটার ইনভার্স কাটা যাবে। তাহলে আমাদের কাছে এখানে থাকতেছে তোমার 0.09 মোল। আমরা প্রথম পাত্রের মূল সংখ্যা পেয়ে গেলাম, দ্বিতীয় পাত্রের মূল সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো দুইটা পাত্রকে একসাথে করা, যেটা থেকে আমরা বের করতে পারবো কোনটা অবশিষ্ট থাকবে। তো আমরা প্রথম ও দ্বিতীয় পাত্রকে একসাথে করি। প্রথম পাত্রে ছিল সালফিউরিক অ্যাসিড, দ্বিতীয় পাত্রে আছে আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে বিক্রিয়া করলে আমরা পাই সোডিয়াম সালফেট প্লাস পানি। আমরা যদি এই বিক্রিয়াটিকে সমতা বিধান করতে চাই, সোডিয়ামের সামনে 2 এবং পানির সামনে 2 মোল, আমাদের সবগুলো সমান মিলিয়ে চলে যায়। এখন এই বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দেখা যায় 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে
2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং আমাদের কাছে দেখো সালফিউরিক অ্যাসিড প্রথম পাত্রে ছিল, প্রথম পাত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে 0.04 মোলার, 0.04 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 ইন্টু 0.04 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমাদের এখানে বের হয় 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। একটু খেয়াল করো, এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে আছে 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমাদের পাত্রে আমরা দ্বিতীয় পাত্রে পাইছি 0.09 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব বোঝা গেল যে আমরা যদি 1 নম্বর পাত্রের সাথে 2 নম্বর পাত্র মিশ্রিত করি, তাহলে যতটুকু সালফিউরিক অ্যাসিড আছে মানে 0.04 মোল সালফিউরিক অ্যাসিড আছে ওটার সাথে মিশ্রিত করা হয়েছে 0.09 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু 0.04 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমাদের কাছে অবশিষ্ট থাকে, অবশ্যই অবশিষ্ট থাকবে আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তো খেয়াল করি আমরা, তাহলে আমাদের এই পাত্রে অবশিষ্ট থাকবে, আমি বলতে পারি এভাবে 1 নং ও 2 নং পাত্রকে মিশ্রিত করলে কি লেখা যায়, 1 ও 2 নং দ্রবণকে মিশ্রিত করলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ হবে 0.09 মাইনাস 0.08। তোমরা একটু দেখছিলে যে আমাদের পাত্রে 2 নম্বর পাত্রে ছিল 0.09 মোল, বিক্রিয়া করছে 0.08 মোল, অর্থাৎ 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অবশিষ্ট থাকে। এখন আমাদের প্রথম 1 নং পাত্রে ছিল সালফিউরিক অ্যাসিড, 2 নং পাত্রে ছিল আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দুটোটাকে একসাথে করাতে সালফিউরিক অ্যাসিড শেষ, তো রয়ে গেল কি আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে আমাদের কাছে অবশিষ্ট থাকে 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের একটু আগে বলছিলাম এইটা 1 নং পাত্র এবং 2 নং পাত্র মিশ্রিত করাতে সালফিউরিক শেষ, সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট রইল। এখন যে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট রয়ে গেল, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা মানে 0.01 মোলার এবং আয়তন থাকে আমাদের 300 আর 200 500 মিলিলিটার। 500 মিলিলিটার 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে এখন আমরা এই তৃতীয় পাত্রে আমরা কী করবো, মিশ্রিত করবো। দেখো যে কী থাকতেছে, এত মোল সোডিয়াম থাকতেছে, এখন আমরা তৃতীয় পাত্রে মিশ্রিত করবো। তো তৃতীয় পাত্রে মিশ্রিত করার পূর্বে তৃতীয় পাত্রের মূল সংখ্যা নির্ণয় করবো। তৃতীয় পাত্রে যে নাইট্রিক অ্যাসিড আছে, তৃতীয় পাত্রে নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা, নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা N3 ইকুয়াল S3B3, যেখানে আমাদের কাছে S3 ছিল তৃতীয় পাত্র, তোমরা দেখো 0.2 মোলার ইন্টু 50 মিলিলিটার, মিলিলিটারকে লিটার নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের রয়ে গেল 0.01 মোল। তোমরা আগে প্রশ্নটা এক পাশে লিখে নিবা, তাহলে ধরতে খুব সহজ হবে। এখন আমরা এই মিশ্রিত দ্রবণকে মানে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডকে তৃতীয় পাত্রে মানে নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা মিশ্রিত করে দিচ্ছি। তাহলে উৎপন্ন হচ্ছে অ্যাসিড ক্ষার লবণ পানি, সোডিয়াম নাইট্রেট প্লাস পানি। তো দেখা যায় এখানে 1 মোল 1 মোলের সাথে সমতা বিধান করা আছে। সুতরাং বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে বা বিক্রিয়া করে 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। তোমরা এখন 3টা দাগ দিয়ে অভেদ বোঝানো হয়, যা বিক্রিয়া করে বা উৎপন্ন হয়, আর অথবা 3টাই অভেদ চিহ্ন না দিয়ে তুমি লিখতে পারবো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। আমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া করছে 1 ইন্টু 0.01 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে আমাদের কাছে রয়ে গেল 0.01 মোল নাইট্রিক অ্যাসিড। কিন্তু আমাদের কাছে দেখো নাইট্রিক অ্যাসিডও এটাই ছিল 0.01 মোল। এইটাতে বোঝা গেল যে আমাদের প্রথম এবং দ্বিতীয় পাত্রে অবশিষ্ট যে 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে
সে আমাদের তৃতীয় পাত্রে মিশ্রিত করলে তৃতীয় পাত্রে সম্পূর্ণভাবে নাইট্রিক অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। অতএব এই পাত্রে আর কোনো অ্যাসিড অথবা ক্ষারের দ্রবণ উপস্থিত থাকে না, যা সম্পূর্ণ লবণে পরিণত হয়। সুতরাং প্রথম ও দ্বিতীয় পাত্রের অবশিষ্ট 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে তৃতীয় পাত্রে মিশ্রিত করলে মিশ্রণের অ্যাসিড ও ক্ষার সম্পূর্ণভাবে প্রশমিত হবে, তাই এর পিএইচ হবে 7। আমরা জানি পিএইচ এর মান 7 হলে এটা নিরপেক্ষ দ্রবণকে বোঝানো হয়। তবে একটু খেয়াল করে আমরা একটা মিনিট, আমাদের প্রথম দুইটা পাত্র ছিল, একটাতে অ্যাসিড একটাতে ক্ষার। আমরা দেখছি এই দুইটা পাত্রকে আমরা একসাথে করছি, দেওয়াতে আমাদের অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করাতে আমাদের কাছে ক্ষার অবশিষ্ট থাকে। যেহেতু ক্ষার অবশিষ্ট থাকে এটাকে আবার আমরা 3 নম্বর পাত্রে মিশ্রিত করছি। 3 নম্বর পাত্রে মিশ্রিত করাতে দেখা গেল আমাদের 2 নম্বর মিশ্রিত দ্রবণ 3 নম্বর মিশ্রিত দ্রবণ সম্পূর্ণভাবে কী হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। অর্থাৎ মিশ্রণের প্রকৃতি হবে আমাদের কি নিরপেক্ষ, অর্থাৎ এখানে অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না। ঠিক এই টাইপের আরেকটি প্রশ্ন দিকে আমরা যাই। প্রশ্নটি আসছে দিনাজপুর বোর্ড 2019। সবাই খেয়াল করো, দিনাজপুর বোর্ড 2019। প্রশ্নটা হলো আর 1000 নং বইয়ের উদাহরণের 3-এর 4-5। প্রথম পাত্রে আছে 50 মিলিলিটার 0.3 মোলার দ্বিক্ষারকীয় অ্যাসিড। দ্বিতীয় পাত্রে আছে 200 মিলিলিটার 0.2 মোলার MOH দ্রবণ। আর যে এমটা দেওয়া আছে, এমের পারমাণবিক ভর হচ্ছে 39। অতএব আমরা বুঝতে পারতেছি 39 মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন আগেরটার মতোই আমাদের প্রশ্ন বলছে মিশ্রণে দ্রবণ প্রশমিত হবে কি না, মানে দুটোটাকে একসাথে করলে মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং কী করো, পিএইচ নির্ণয় করো। আর এটা হলো দ্বিক্ষারকীয় অ্যাসিড। আমরা গত ক্লাসে বলছিলাম দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে সে নিজে অ্যাসিড হবে, দুইটা ক্ষারকে প্রশমিত করতে পারবে এমন কোনো অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আমরা বলতে পারি। তাহলে আমরা যখন কটার দিকে যাই, সবাই খেয়াল করো। প্রথম পাত্রে দ্বিক্ষারকীয় অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, আগের অঙ্কটার মতোই, একটু খেয়াল করলে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। প্রথম পাত্রের মূল সংখ্যা বলতে পারি, প্রথম পাত্রের মূল সংখ্যা N1 = S1V1। S1 হলো 0.3 মোলার। আর দেখো B1 আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রথম পাত্রে B1 ছিল 50 মিলিলিটার, এই হলো 50। তাহলে আমাদের কাছে মানটা লিখতে পারি 0.3 মোলার ইন্টু 50 ডিভাইডেড বাই 1000। কেন আমরা নিলাম, এই 1000 দিয়ে করলেই তো লিটারে চলে আসবে, তখন এখানে মোলার মানে মোল পার লিটার, আর লিটারে কাটা চলে যাবে। এটার মান আসবে 0.015 মোল। একইভাবে আমরা যদি দ্বিতীয় পাত্রে যেহেতু এম এর মান আমাদের 39, অর্থাৎ দ্বিতীয় পাত্রে যৌগটির নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। দ্বিতীয় পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা N2 = S2V2। অতএব আমরা পাই N2 = S2 মানটা আমাদের আসলো 0.2 মোলার। মোলার মানে আমরা বলছি মোল পার লিটার, তোমরা দেখো। আর আয়তন আছে 200 মিলিলিটার, লিটারে নিয়ে নিব 200 ডিভাইডেড বাই 1000। এই জায়গায় খুব সাবধান, অনেকে আমরা মিলিলিটার রেখে ওই জায়গায় মিলিলিটার, এই জায়গায় লিটার রেখে দিই, খুব সাবধান এখানে। তাহলে আসবে আমাদের 0.04 মোল। তাহলে প্রথম পাত্রের মূল সংখ্যা আগের নিয়ম অনুসারে যেভাবে আসুক না কেন, তুমি প্রথমে মূল সংখ্যা নির্ণয় করবা। মূল সংখ্যা নির্ণয় করার পর আমরা দুইটা পাত্রকে একসাথে আমরা বিক্রিয়া করাবো। খেয়াল করি, আমরা যদি বিক্রিয়াটার দিকে যাই, এক পাত্রে অ্যাসিড এক পাত্রে ক্ষার, তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো। প্রথম পাত্রে আমাদের কাছে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস পানি।
যে কোনো বিক্রিয়া দিয়ে অঙ্ক করতে হলে প্রথম কাজ সমতা বিধান। এখানে 2টা পটাশিয়াম, এখানে 1টা পটাশিয়াম, এই জন্য আমরা 2 দিয়ে দিলাম, আর এখানে 2 দিলে আমাদের সম্পূর্ণ বশমিত হয়ে যায়। অর্থাৎ বিক্রিয়া থেকে দেখা যায়, দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এটা নিয়ে তো কারো কনফিউশন নেই, আমাদের আগের নিয়ম অনুসারে 1 মোল 2 মোলের সাথে বিক্রিয়া করে। আমাদের একটু আগে আমরা যে সালফিউরিক অ্যাসিড পেয়েছিলাম, ওই সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা আমাদের কাছে ছিল, বিষয়টা তোমার আমাদের কাছে ছিল কি মনে আছে কিনা তোমরা দেখো। আমাদের কাছে H2SO4 মূল সংখ্যা N1 ছিল 0.015 মোল, এবং কী ছিল আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর মূল সংখ্যা ছিল, ওই পৃষ্ঠায় লেখা ছিল মূল সংখ্যা ছিল 0.04 মোল। এই দুটা নিয়ে আমাদের কাজ। তাহলে আমাদের কাছে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। যেহেতু আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড ছিল 0.015 মোল সালফিউরিক অ্যাসিড, তাহলে বিক্রিয়া করে 2 × 0.015 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব আমরা পাই 0.03 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি একটু খেয়াল করো, আমাদের কাছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল কত, 0.04, বিক্রিয়া করছে কতটুকুর সাথে, 0.03। অতএব কী দেখা গেল, অ্যাসিড শেষ হয়ে যাবে, ক্ষার থেকে যাবে। আমাদের অ্যাসিড হলো এখানে লিমিটিং বিক্রিয়ক, ক্ষার থেকে যাবে, আর যেটা থেকে যাবে মিশ্রণের প্রকৃতি তার মতো হবে। সুতরাং অবশিষ্ট পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 0.04 - 0.03 মোল। অবশিষ্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড এতটুকু। এটা করলে আমরা পাবো 0.04 - 0.03, তাহলে আমাদের থাকবে কত, 0.01 মোল ক্ষার অবশিষ্ট। অর্থাৎ আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। একটা উত্তর আমার অনেক সময় এতটুকু পর্যন্ত আসে, মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। অনেক সময় আসে লিটমাস পেপারের বর্ণ কী হবে, তুমি বলবা যেহেতু ক্ষারীয় লাল লিটমাসকে নীল করবে। এখন আমাদের প্রশ্ন বলছিল মিশ্রণের ঘনমাত্রা, তাহলে সুতরাং আমরা লিখতে পারি মিশ্রণের ঘনমাত্রা S = N/B। N এর মান কত, N এর মান হলো 0.01, আর B এর মান হলো 25 × 10⁻³ 25 কেন, প্রথম পাত্রে তোমরা কি দেখছিলে, প্রথম পাত্রে ছিল B মানে আমাদের আয়তন ছিল, প্রথম পাত্রে আমাদের আয়তন ছিল 200 মিলিলিটার, এবং দ্বিতীয় পাত্রে ছিল আমাদের কাছে 50 মিলিলিটার। তাহলে আমাদের 250 মিলিলিটার, তাহলে আমরা লিখতে পারি 250, বলতেছে আমাদের ধূম্রপাত্রে মিশ্রিত করলে আমরা পাবো 250 মিলিলিটার, আর লিটার নিলে × 10⁻³ উপরে হচ্ছে মোল, উপরে নিচে আমরা হচ্ছে লিটার। দুইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.04 মোলার, কারণ লিটার ইনভার লিটার আর লিটার, তাহলে মোল পার লিটার মানে মোলার থাকবে। অতএব মিশ্রণটির ঘনমাত্রা এত হবে। অথবা আমরা পাবো KOS = K+ আর OS মাইনাস। সুতরাং কী পাই, POS = আমরা জানি -log10 OS মাইনাস। আমরা এতটুকু সবাই জানি একটি যৌগের ঘনমাত্রা যা, প্রতিটি আলাদা আলাদা আয়নের ঘনমাত্রা কী হবে, একই হবে। তাহলে এই কারণে আমাদের মিশ্রণের ঘনমাত্রা 0.04 মোলার, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এত, তাই প্রতিটি ওএস আয়নের ঘনমাত্রা এত। এটা আমরা গুণগত রসায়নে পড়া ছিল, 0.04 মোলার একটি যৌগের ঘনমাত্রা যা, প্রতিটি আলাদা আলাদা আয়নের ঘনমাত্রা তা। অর্থাৎ এই মানটা আমাদের কাছে আসে, মাইনাস করলে আসবো 1.39। অর্থাৎ POS পেয়ে গেছি, আমাদের প্রশ্ন ছিল PS নির্ণয় করা। অর্থাৎ PS = আমরা সূত্রটা জানি 14 - POH, 14 - 1.39 মানে হলো 12.6। অর্থাৎ প্রথমে আমাদের কাজ ছিল, আমরা দুটো পাত্রকে একসাথে করছি, করার পরে আমাদের কাছে ক্ষার অবশিষ্ট ছিল, যে ক্ষারটা ছিল সেই জন্য আমরা বলছি ক্ষারীয় প্রকৃতির। তারপর মিশ্রণের ঘনমাত্রার সময় যতটুকু ক্ষার থাকবে সেটা লিখবো, আর আয়তন লিখবো, দুটো পাত্রের মোট আয়তনের পরিমাণ 250 মিলিলিটার, আর লিটার নিলে আমরা 1000 দিয়ে ভাগ। তারপর আমরা দেখলাম মিশ্রণের ঘনমাত্রা এত, আর ঘনমাত্রা থেকে আমরা একটি যৌগের ঘনমাত্রা যা, প্রতিটা আলাদা আলাদা আয়নের ঘনমাত্রা তা। অতএব আমাদের এটার ঘনমাত্রা যদি 0.04 হয়,
তাহলে এটার ঘনমাত্রা কত 0.04 মোল বা মোলার যেটাই বলো। তাহলে পিওএইচ এর মান বার করবো। এখান থেকে পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 ওএইচ মাইনাস, অতএব পিওএইচ বের করলে আমরা পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 থেকে বার করতে পারি। এবার আমরা এরকম টাইপের আমরা দেখবে হাজারিনাক বইয়ে বা যে কোনো বই এরকম অসংখ্য সৃজনশীল আসছে। এতটুকু পর্যন্ত আজকের ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।